তিনটা বিজয় ছিল, একটা ৭১-এর বিজয়, এটা ভারত ছিনিয়ে নিছে, পাক ইন্ডিয়া যুদ্ধ বলে ছিনিয়ে নিছে মোটামুটি। এবং সেই যুদ্ধটার মধ্যে কলঙ্কিত করে ফেলছে ভারত ঢুকে। দ্বিতীয়টা হলো আপনার এরশাদ পতন, এটা ছিল রাজনৈতিক বিজয়। আর তৃতীয়টা হলো তাজা রক্তের বিজয়, একদম 24 ক্যারেট গোল্ড, কোনো ভেজাল নাই। এটা সাহস বলেন, কৃতিত্ব বলেন, গর্বের, জাতির জন্য গর্বের। এটা আমাদের ধারণ করতে হবে। ভারতের এমন কোনো হিম্মত নাই, রংপুর তো ভালো, সে ঢুকতে পারলেও ফেরত যেতে পারবে না, ম্যাক্সিমাম 3 দিন। ভারতকে পাগল বললে খুব খারাপ লাগে, পাগলের সুখ মনে মনে। ভারত তার মণিপুর সেটাই সামলাতে পারতেছে না, সে পরমাণু রাষ্ট্র, কোথায় মারবে, কার গোলা কোথায় যাবে, ৭১-এ সে তাই করছে। মারার কথা, আমি আমার বন্ধুকে অনেক হাসি, মারার কথা এফইউতে মারছে আমাদের নিজেদের গাড়ি ভারত। যাই হোক, ওটা আর কি বলবো, ভারতের সেনাবাহিনী কি মাল আমি জানি ভালো করে, বন্ধুরা বই খাতা আমরা দেখছি। ভারত কিছুই করার সামর্থ্য রাখে না। ভারত আমাদের স্বাধীনতা পরের থেকেই শত্রু। ভারত পাকিস্তানকে ভাঙা ছিল তার মিশন, তা হওয়ার পর পাকিস্তান অস্ত্রগুলো আবার নিয়ে তার মন, মানে তার পেট ভরে নেয় আর কি, এত গোলাবর সব নিয়ে গেছে। তার জন্য মেজর জলিল জেল খাটলেন, চাকরিচ্যুত হলেন। আমাদের সেবাদাসী, তার আগে তার সেবা দাস বাবা, তথাকথিত বঙ্গবন্ধু, একটা ভুয়া, সবকিছু তার, উনি সবকিছু করছেন। জনক, পিতা, তারপর কি বলে ওকে, বঙ্গবন্ধু, আরো কিছু দরকার, ওনার স্ত্রী, ছেলে মেয়ে সব তারাই। ওনারা দেখেন 1 নম্বর রাজাকার, 1 নম্বর রাজাকার। শেখ হাসিনাও সেই, কিছুই করেননি। ভারতের কাজ, ভারতের গভর্নর বাংলাদেশে প্রতিষ্ঠিত ছিলেন শেখ হাসিনা। আমার দেশে এই ভারত একটা প্রথম বাড়ি খেলো কিছুদিন আগে, সেটা হলো আফগানিস্তানে। এরপরে আরেকটা বাড়ি খেলো, এরকম বাড়ি, কোমরের বাড়ি। এই যে আমরা 3টা বিজয় ছিল, একটা ৭১-এর বিজয়, এটা ভারত ছিনিয়ে নিছে, পাক ইন্ডিয়া যুদ্ধ বলে ছিনিয়ে নিছে মোটামুটি। হাসিনা তাই মনে করে, বাট এটা আমাদের যুদ্ধ, আমরাই বিজিত, আমাদেরই বিশাল বাহিনী। এবং সেই যুদ্ধটার মধ্যে কলঙ্কিত করে ফেলছে ভারত ঢুকে। দ্বিতীয়টা হলো আপনার এরশাদ পতন, এটা ছিল রাজনৈতিক বিজয়। আর তৃতীয়টা হলো তাজা রক্তের বিজয়, একদম 24 ক্যারেট গোল্ড, কোনো ভেজাল নাই। এটা সাহস বলেন, কৃতিত্ব বলেন, গর্বের, জাতির জন্য গর্বের। এটা আমাদের ধারণ করতে হবে। ভারতের এমন কোনো হিম্মত নাই, রংপুর তো ভালো, সে ঢুকতে পারলেও ফেরত যেতে পারবে না, ম্যাক্সিমাম 3 দিন। আর যে অবস্থা ভারত সৃষ্টি করছে, বা প্রাকৃতিক ভাবে 5ই আগস্ট করে বন্যা থেকে শুরু করে, আমরা কিন্তু বাঙালি জনগণ এক, ইনক্লুডিং ট্রাইবাল, চাকমা, মারমা, ধর্ম, সবাই মিলে কিন্তু আমরা এক, ঐক্যবদ্ধ জায়গায় আছি। ভারতের সেই ক্ষমতা নাই। কোথায় চিটাগাং পোর্ট নেবে, ভারতের ত্রিপুরা কখন চলে যায় সেই চিন্তা করতে বলেন। আমরা এখনো মরি নাই। ত্রিপুরা সিলেট দিকে ক্রস করলে আমরা বাগাহাটে চলে আসবো, 50 কিলোমিটার, 2 দিনে দখল করে নিব। আর ওখানে আমাদের বন্ধুরা আছে না স্বাধীনতাকামী, ভয় পাওয়ার কিচ্ছু নাই। স্বাধীন দেশ স্বাধীন থাকবে। ভারত বাড়াবাড়ি করলে ভারতের ক্ষতি হবে। ভারতের এমন কিছু ভয় পাওয়ার, আমাদের এই বুদ্ধিজীবীরা এর মধ্যে ডুবাইছে। এই সামনে বুদ্ধিজীবী দিবস, এই বুদ্ধিজীবীরা বুদ্ধি বিক্রি করছে পাকিস্তানের কাছে। কে মারছে এটা নিয়ে বিতর্ক আছে। আমি মনে করি না পাকিস্তানি পরাজিত সৈন্য মারবে। এটা আমাদের বিএলএফ ফোর্স বা যারা তথাকথিত চেতনাধারী, অভিন্ন, অভক্ত, মানে অবিভক্ত ভারতে বিশ্বাসী বিএলএফ ফোর্স বেসিক্যালি, আমি বিশ্বাস করি তারা মারছে। পাকিস্তানি মারার কথা না। আলবদর জানতেছে আমরা পরাজিত হব, পরাজয় সূত্রে করতে পারে না। অবশ্য হাসিনা মতো লোক হলে করতে পারে, পরাজয় করার পরও আজকে এই লিগ সেই লিগ। যাই হোক, আমি যেটা বলবো, এই বুদ্ধিজীবীরা এখনো সেই আজে বাজে কথা বলে। ভারত ঢুকে যাবে, ভারত আইসা যাবে, আর ভারত আইসে কোথায় যাবে, পাগল নাকি? একটা সেনাবাহিনী 3 দিন না ঘুমালে পর পাগল হয়ে যাবে। বাঙালির কাছে বাস তো আছে, এনাফ, বাস যথেষ্ট। রাতের বেলা বাস দিয়ে কত কার্যকরী। সেটা না হলো, কিন্তু তাহলে ভারত যেটা নিয়ে মানে ছিল যে বিডিআর হত্যার বিচারটা হচ্ছে না। অনেকেই বলছেন যে ভারতের ইন্ধন আছে, ভারতকে কোনোভাবে খেপাতে চায় না, বা আমরা এটা না না আপা, এটা কথা আছে, ভারতকে খেপাতে যায় না হাসিনা। বর্তমান প্রজন্ম ভারতকে একদম ছুলে দিবে। বিডিআর মামলা আমরা করব, ইনশাল্লাহ মামলা করবো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এই হাসিনা সরকার, এটা প্রমাণিত হবে সেটা সে অতপত জড়িত। আমি আবারও বলি,
বিডিআর ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের সশস্ত্র বাহিনীর অর্থাৎ সেনাবাহিনীর অফিসাররা, এটা সরকারি। যারা মারছে বিডিআর সদস্য, ভারতীয় কিছু লোকজন জড়িত, বেসামরিক লোক জড়িত, তারাও সরকারি। যারা বিচার করছে তারাও সরকারি, যারা তদন্ত করছে তারাও সরকারি। মিডিয়া ওই মুন্নি শাহ গং এরাও একই সরকারি। আর যারা ভারতের বা কিছু ছিল সব সরকারি। তো এখানে ন্যায় বিচার পাবে কিভাবে? ভাবিরে তো কথাই বলতে পারে নাই, ভয়ে আতঙ্কে। স্বামী মারা গেছে, বাচ্চাদের নিয়ে কেমনে কিন্তু বাঁচবে? এখন যে একটা কথা সুযোগ বললে এসেছে, সেই সুযোগটা কেন কাজে লাগানো হলো না? কেন না লাগানো হচ্ছে, পড়াশোনা আপনার লাগানো উপদেষ্টা লাগানো হচ্ছে, আপনার লাগানো হচ্ছে। আপনার একটা জিনিস পরিষ্কার করি, ডিফেন্স হোম মিনিস্ট্রি যখন ফেল করে তখন ডিফেন্স মিনিস্ট্রিকে বলা হয় আপনি কাজ করেন। হোম মিনিস্ট্রি ফেল করে নাই বিকজ র্যাবের সদস্যরা কাজ করে নাই, স্পেশালি রেজানুর আর একজন আমার কোর্সমেট, তারা কাজ করে নাই। তারা কথা শুনছেন তারেক সিদ্দিকের, যেটা শোনার কথা না। তারেক সিদ্দিক হলো উপদেষ্টা, নট হোম মিনিস্টারের সদস্য। এই চেইন অফ কমান্ড ব্রেক করার জন্য আমাদের এতগুলি অফিসার মারা গেছে। নাহলে 3 জন অফিসার মারা যাওয়ার কথা, এর বেশি না। বাট এই একটা ভুল করছে হোম মিনিস্টার, অর্থাৎ এই 2টা অফিসার অনৈতিক অফিসার, 2জনই জেনারেল, বাট তাদেরকে পেমেন্ট পাইতে হবে ইনশাআল্লাহ। তারপরে হোম মিনিস্টার যখন ফেল করলেন বা করতেছেন, ডিফেন্স মিনিস্টার তো শেখ হাসিনা, উনি তো চান নাই সেনাবাহিনী আক্রমণ করুক। তারপরে বলবো শেখ হাসিনা এই খুনিদের সাথে দীর্ঘ বৈঠক করছেন। কি মহব্বতের বৈঠক! আমরা জাতি জানতে চাই কি বৈঠক করছেন। ইনশাআল্লাহ জাতি জানবে। শেখ হাসিনাকে বেঁধে আনা হবে, প্রকাশ্যে ফাঁসি দেওয়া হবে। এমন স্বৈরাচার যে বলতেছিলেন না আরাফাত 5 বছর গুলি করলে গুলি শেষ হবে না। চিন্তা করেন, আমাদের টাকায় গুলি কিনে আমাদের মারে, আমার ধমক দেয় 5 বছর গুলি করলে গুলি শেষ হবে না। তা আবার কি নিরস্ত্রকে মারবে না? যদি সশস্ত্র বাহিনী থাকতাম আমরা, কথা ছিল। কতটা স্বৈরাচারী ফ্যাসিস্ট হইতে পারে হাসিনা সরকার? অন্তত হাসিনাকে তো মহিলা মানুষ, কি বলবো, কিছু লোকের মমি করে রাখা উচিত, যদিও ধর্মে পারমিট করে না, মানে ফেরানোর মতো। অন্তত ধর্মে পারমিট করে না, ধর্মের বাইরে আমি কিছু কথা বলতে পারি না, বাট দে ডিজার্ভ ইট। একটা জাদুঘর মিউজিয়াম থাকবে যেখানে এদের অপকর্মগুলি লেখা থাকবে, পাঠ্যসূচিতে ছাত্রদের পড়ানো হবে, জাতি জানবে, বিশ্ব জানবে, মিডিয়া সিনেমা হবে। 1 টাকা ছবি করছে না বঙ্গবন্ধু নিয়ে, এমন মানে নির্লজ্জ, যেন ওসমানী ছিল। শহীদ জিয়া ঘোষণা দিচ্ছেন, সেক্টর কমান্ডার ছিল, আম জনতা যুদ্ধ করছে, তাদের কোনো খবর নাই, তাজউদ্দিন সাহেবের ভূমিকা নাই, সব বঙ্গবন্ধু। মানে কুকর্ম একটা লোক, তাকে দিয়ে সবকিছু দিয়ে, মানে কিছুই বলবো না। এখন শেখ নামটা হয়ে গেছে হলো গিয়ে চোর, আর আওয়ামী হলো গিয়া অভিশপ্ত বলে আমি বিশ্বাস করি। বিডিআর নিয়ে ইনশাল্লাহ বিচার হবে, আশ্বস্ত থাকেন। আমরা এটা প্রতিষ্ঠিত করবো ইনশাল্লাহ, আমাদের ভাবিদের স্বার্থে, দেশের স্বার্থে। বিডিআর সদস্যদের উপর অন্যায় হচ্ছে, এখন নতুন করে আবার ঝামেলা করছে বিডিআর সদস্যদের উপরে। তাদের সেই এক্সপ্লোসিভ মামলা এত বছর পর ঢুকাইছে, এটা উদ্দেশ্য প্রণীত, এটা মানা যাবে না। ইনশাল্লাহ সবাই মাঠে নামবে, তারাও মাঠে নামবে ইনশাল্লাহ। বাট এখন এত মাঠে নামানামে নিয়ে আগে শান্তিপূর্ণভাবে বিচার শুরু হোক। আসলে ভালো উপদেশটা ডক্টর ইউনূসের দরকার, সেই উপদেশটা ভালো আসে নাই, জ্ঞানী লোকজন আসে নাই। এবং সবাই, কি বলবো আমি কিছু জানি না, আমার হতাশা থেকে হতাশা, তারপর আমি আশাবাদী, ছাত্ররা আমাদের খুব আশা দেয়। আমরা বুড়া মানুষ, ছাত্ররা আমাদের আশা দেয়। এই বিপ্লবে একটা ছেলে, একজন ভদ্রলোক ছিলেন বিদেশি, ব্র্যাকের ইউনিভার্সিটির একজন রেজিস্ট্রার, উনি ছাত্রদের সাথে ছিলেন। তাদেরকে আমরা এখানে একটা সেলুট করতে পারি নাই যে আমাদের সাথে ছিলেন। গতকাল বলা হয়েছে উপদেষ্টা নাহিদকে, অন্তত তাকে একটু ধন্যবাদ দাও। ইনশাল্লাহ সবকিছু ঠিক হবে, আমরা নতুন দেশ পাবো। ধন্যবাদ আপা।